হাই ফ্রেন্ডস, কেমন আছো? চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটা আমি এখানে বাজার করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার করতে করতে দেরি হয়ে গেছিলো, তাই বাইরে থেকে একটু খাবার দাবার কিনে নিয়ে এসেছিলাম। আর এখানেকার ফেমাস হোটেল রেস্টুরেন্ট প্যারাডাইস, যেটা কিনা আমাদের নিউজিল্যান্ডের অনেক ইন্ডিয়ানসরা পছন্দ করে এইখানে, মানে এই হোটেলের খাবার দাবার। তো আমি হাজব্যান্ডকে বললাম, আমি বলিনি, মানে ওই বললো চলো তোমাকে আজকে ওখান থেকে খাবার খাওয়াই। আর সত্যি কথা বলতে বাইরের এই ইন্ডিয়ানস খাবারগুলো আমার একদমই পছন্দ হয় না। মনে হয় যে অনেক ভালো হবে, বাট একটু ভালো হয় না, সত্যি কথা বলছি। আমার এক্সপিরিয়েন্স থেকে, জানি না কে কেমন বলে। তবে এই যে বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, অনেক কটা মাংসের পিস ছিল, আর যা দিয়েছে একটা বোল থেকে কিন্তু দুটো, মানে বাবা মা আর তার সন্তান, মানে একটা সন্তান, তিনজনের ভালোভাবেই হয়ে যাবে। বড়দের হয়তো নাও হতে পারে, কিন্তু আমাদের হয়ে গেছে একটা বোল থেকে। কিন্তু আমরা দুটো বোল নিয়েছিলাম, বুঝতে পারিনি। তো যাই হোক, পুরো টাকাটাই ওয়েস্ট হয়েছে। বিরিয়ানিটা এতটাই ড্রাই ছিল, আর না কোনো পেঁয়াজের বেরেস্তা বা কিছুই না, মানে কোনো কিছুই না। জানি না কিভাবে বানিয়েছে, এতটাই মানে বাজে বিরিয়ানি এক্সপিরিয়েন্স। তো চলো এবার তোমাদের বাজার টাজার দেখাই। এটা জিলাপি কিনেছিলাম, আর মুড়ি বেশ ভালো পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেটে। আরে দেখো মূলো শাক, মানে মূলোর সাথে কিছুটা মূলো শাকও নিয়েছিলাম ভাজবো বলে। আর করেছিলাম মাছের বাজার, আর এগুলো গ্রসারিজ। তো অনেক কিছুই কিনেছিলাম, মানে চলো এবার তোমাদের মাছগুলো দেখাই। হ্যাঁ, কী কী মাছ কিনেছি। স্পেশালি আমরা গেছিলাম ইলিশ মাছ কিনতে। তো এটা দেখো পুঁটি মাছ, এটা আমার বর কিনেছে, আমি কিন্তু বারণ করছিলাম যেটা নিও না। তারপরে দেখো পটলের প্যাকেট ফ্রোজেন, আর শুকনো লঙ্কা নিয়েছিলাম, একটা মাস্টার্ড সস নিয়েছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে মাছের ডিম। অনেক দিন হলো মাছের ডিম খাই না, আমার এত পছন্দ রুই মাছের ডিম আর সালপিয়া মাছের ডিম। যাই হোক, এই দেখো ইলিশ মাছ, এটার ওয়েট ছিল 1.2, 100, মানে 1 কেজি 200 গ্রাম এরকম হবে। যাই হোক, আর ওটা হচ্ছে $30 কিলো। $30 মানে হচ্ছে $10 মানে 500 টাকা, তাহলে $30 মানে কত হয়? 1,500 টাকা। ওই যাই হোক, আমাদের দেশেও তো এরকমই দাম, তাই না? তো যাই হোক, তারপর ওটা ছিল আর মাছ। আর যাই হোক, ইলিশ মাছ কিন্তু একদমই স্বাদে এদেশে ভালো নয়। তো এই পর্যন্তই।